আসসালামু আলাইকুম। আমার নতুন ব্লগে সবাইকে স্বাগতম। জীবনে ১ম বাসা চেঞ্জ করলাম। বাসা চেঞ্জ করা যে কত কষ্টের, না চেঞ্জ করলে বুঝতে পারতাম না। বাসা চেঞ্জ করার পরে মনে হচ্ছে নতুন করে আবার সংসার শুরু করলাম। বাসা চেঞ্জ করতে যেয়ে অসুস্থ হয়ে পড়েছিলাম। নিজের বাড়ি রেখে কেন ভাড়া বাড়িতে আসলাম বিস্তারিত জানতে পারবেন আজকের ব্লগে। তাহলে চলুন শুরু করি। চলে আসবো, তাই সবাই মিলে একটু সিদ্ধান্ত নিলাম যে আমরা পিকনিক করব। ২ ননদের হাজবেন্ড এবং বাচ্চা কাচ্চা সহকারে আমরা সবাই মিলে এই পিকনিকের আয়োজন করলাম। পিকনিক করা হবে বাড়ির ছাদে। পিকনিকে রান্না করা হবে গরুর মাংসের বিরিয়ানি। তাই এখানে গরুর মাংসের সাথে সব মশলা দিয়ে প্রস্তুত করা হচ্ছে। দেখেছেন কিভাবে মাখাচ্ছি, এভাবে মাখাবে কিছু দুধের সাথে আপু বলি তোর ই করবে কে বুঝা যায় দেই না তো কিছু তো দেই না নাকি ছাদে নিয়ে এসে এখন রান্না বসানো হয়েছে। বড় হাঁড়িতে মাংস কষানো হচ্ছে, তারপরে এই মাংসের মধ্যে চাল দিয়ে দেওয়া হবে। এখানে আমরা রান্নার সাথে অনেক গল্প করছিলাম। শীতের দিন খুব ভালো লাগছিল। দাও দাও পানি দাও। এই যে পানির ব্যবস্থা আরো আছে বিসমিল্লাহ জান দেই হ্যাঁ দাও। ভাবি দেখেন এই এখন কালারটা উঠছে এত ভালো হোক না আরে না আরে ব্যাট কই গেল পর আরেক চলো লেটকা হইলে খাওয়া যায়, না ফুটলে খাওয়া যায় না। ঠিকই গুড কত হবে না তোদের দাঁতে সমস্যা আছে নাকি নেই নেই গে আশ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দে যাও একটু মাখা মাখা পছন্দ করো আমরাও মাখা মাখা কিন্তু তার মানে না পুরেন না না পানি আর কি আনা লাগবে নিবে তুই যাম না যাওয়ার সময় বল সরি দিলরা কাছে দেখছিস তুই দিল মাছ কোপে দিলে রাখবে মাথা ফাইন ফাইন হয়ে গেছে একদম বিরিয়ানি। ফাইন হয়ে গেছে বাবু দাঁড়া দাঁড়া দেখছিস বাবু বিরিয়ানি বিক্রি কর না ঠিক আছে না? আমাদের খাবার প্রস্তুত হয়ে গেছে, আমরা সবাই খেতে বসলাম। বিরিয়ানিটা খেতে খুব লোভনীয় হয়েছিল। আজ সবাই একসাথে বসে খাবো। বিরিয়ানির সাথে ব্যবস্থা করা হয়েছিল সালাদ, কোক আর ফিরনি। খাবারগুলো খুব মজা হয়েছিল। পরের দিন বাসা চেঞ্জ করার জন্য বাসা গুছানো শুরু করলাম। বাসা শিফট করার লোক হায়ার করেছি। তারা ভোরবেলা এসেই কাজ শুরু করে দেয় আর খুব তাড়াতাড়ি কাজ করতে থাকে। তাই অল্প সময়ের মধ্যে আমার অনেক কাজ করে ফেলতে হয়। নতুন বাসায় ওঠার পর আমার সব জিনিস ভালো করে ক্লিন করে নিচ্ছি। যতই পরিষ্কার করছি মনে হচ্ছে কাজ শেষ হচ্ছে না। আমি আমার নিজের বাড়ি ছেড়ে কেন ভাড়া বাড়িতে আসলাম তার অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে বড় একটি কারণ হচ্ছে পরিবেশ চেঞ্জ করার জন্য। ছেলে মেয়ে বড় হচ্ছে, আমার মনে হলো
পরিবেশটা চেঞ্জ করলে ভালো হবে। এছাড়াও বন্ধুর থেকে শত্রুর পরিমাণটা বেড়ে গেছে। যখন আপন মানুষরা পিছে পিছে শত্রুতা করে, সবসময় পিছে লেগে থাকে, সেখানে টিকে থাকাও কঠিন। নিজের থেকে নিচু শ্রেণীর মানুষকে বেশি দাম দিয়ে ফেলেছিলাম। তাই তারা দুইটা কথা বলার আগে ভেবেচিন্তে কথা বলে না। তাই আমি সব আল্লাহর উপরে ছেড়ে দিয়ে চলে এসেছি। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এত কিছু বলার একটাই কারণ, আমি এখানে আসার পর আমার নামে আমি এমন এমন কথা শুনি, এসব কথা শুনে আমার দুই কাঁধে থাকা ফেরেশতারাও চমকে যায়, বলে তুই এসব কবে করলি। আরও কিছু কারণ ছিল যা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। এখন বিকেল হয়ে গেছে, তাই নাস্তার জন্য সমোসা আর সিঙ্গারা নিয়ে এসেছি। সারাদিন কাজ করে আমরা সবাই বাসার ক্লান্ত হয়ে গেছি, তাই আজকে সারাদিন খাবার কিনে খেতে হয়েছে। আস্তে আস্তে আল্লাহর রহমতে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আগে যে আমাদের নিজেদের বাসাটা ছিল, ওটা ছিল 2 বেডের। এখন যে বাসাটা থাকি সেটা হলো 3 বেডের, তাই কাজ অনেক বেড়ে গেছে। এই ঝামেলাগুলোর জন্য আমার রেগুলার ভিডিও আপলোড করা হয়নি। ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করা হবে। এখন থেকে আমার ডেইলি ব্লগ আপলোড করা হবে, আমি প্রতিদিন যা যা করি। সামনে আমার খুব মজার এবং খুব সুন্দর সুন্দর ব্লগ আসবে। সামনে পবিত্র রোজা চলে আসছে, আমার রোজায় অনেক ব্যস্ত থাকতে হবে। আমার ড্রিম শপ নামে একটা শপ আছে এবং ড্রিম শপ ফেসবুক পেজ আছে, সেখানে আমার অনেক সময় দিতে হয়। তারপরও আমি চেষ্টা করব আপনাদের নতুন নতুন ব্লগ দেওয়ার জন্য। আশা করি সবাই আমার পাশে থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সফল হতে পারি এবং আমার ব্যবসা যাতে ভালো যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।